থেকে হাবিবের নেতৃত্বে আমরা প্রকাশ সংস্থাকে সমিতিকে আমরা আমি আমাদের এখানে করবেন এবং যারা আজকের আমরা আমাদের সিসিটিভি ফুটেজ সরকার প্রশাসনের যথাযথ দপ্তরে দিয়েছি। 10 দিন প্রায় চলে গেছে। এখনকার যুগে যে টেকনোলজি, যে ব্যবস্থাপনা আছে, তাতে আমি ভিডিও ফুটেজটা দেখেছি, তাতে মনে হয় না যে খুব কষ্টকর কিছু উদ্ঘাটনের পর বিচার ব্যবস্থায় নিয়ে যেতে। কিন্তু আমার মনে হচ্ছে যে আমাদের যারা দায়িত্বশীল ব্যক্তি আছেন, আজকে দেখছি আমরা যাদের জন্য কথাবার্তা বলছি, এখানে ব্যবসায়ী সমিতির লোকজন একত্র হয়ে যে বিক্ষোভ প্রদর্শন করছেন, কষ্টের কথা বলছেন, যারা শোনার কথা তারা সম্ভবত কেউ এখানে উপস্থিত নেই। তো আমি আমার অভিজ্ঞতা থেকে, পর্যবেক্ষণ থেকে আমি আবারও আশা করব যে আমাদের সরকারি সংস্থায় সেরকম বিচক্ষণ ব্যক্তি, কর্মকর্তারা আছেন, টেকনোলজি আছেন, একটু যদি মনোযোগ দেন তাহলে এটা উদ্ঘাটন করে দায়ীদের বিচার ব্যবস্থায় আনা কোনো অসম্ভব কাজ না। এই কর্মবৃত্তির মধ্য দিয়ে দিতে চায় মশিউর রহমান মশিউর সহ বিভিন্ন পর্যায়ের উপস্থিত রয়েছেন শিল্প বাণিজ্য বন্ধ নগরী পর্যন্ত সকল ব্যবসা প্রতিষ্ঠান ঘাট লোড আনলোড। আমরা আগামী 72 ঘন্টা আলটিমেটাম দিতেছি। সোমবার, মঙ্গলবার, বুধবার 3 দিন। এর ভিতরে যদি আসামি গ্রেপ্তার না হয়, আগামী বৃহস্পতিবারে নোয়াপাড়ার সকল ব্যবসায়ী, শ্রমিক, কৃষক, রাজনীতিবিদ, সাংবাদিক, শিক্ষক, যত রকম সুশীল সমাজ আছে তাদের প্রত্যেককে নিয়ে আমরা একটা বৃহত্তর মিটিং করব। সেই মিটিংয়ে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। আমরা হয়তো তল অবরোধের দিকে যেতে পারি, যেহেতু আমাদের রুটি রুজির ব্যাপার। আমাদের রুটি রুজি যখন সমাজের নিশ্চয়তা না হবে, কারণ আমাদের বড় ব্যবসায়ী যারা তারা বলছে আমরা নোয়াপাড়ায় কোনো মাল আমদানি করে আর আনবো না, এখানে কোনো নিরাপত্তা নাই। এই নিরাপত্তার জন্য আমরা নোয়াপাড়ার যারা স্থানীয় তারাই তো ব্যর্থ, আমরা ব্যর্থ। আমরা খালি রাস্তায় কথা বলে তো হবে না, আসামিকে গ্রেপ্তার করতে হবে। অতএব 3 দিনের আলটিমেটাম, এবং আমরা প্রশাসনের হেন জায়গা নাই যেখানে জানাই নাই। আপনারা সাংবাদিক ভাইরা বলতে পারেন আপনারা কি সর্বস্তর জানিয়েছেন? সর্বস্তর জানিয়েছি আমরা, কোথাও জানানোর বাকি নাই। কারা বোমা মারতেছে তাদের মুখোশ পরা অবস্থায়, মাস্ক পরা অবস্থায়, মাস্ক খোলা অবস্থায় ছবি আমাদের কাছে আছে। অতএব আমরা আপনাদের কাছে সহযোগিতা চাচ্ছি, আপনি এটা প্রচার করেন। আগামী 3 দিনের ভিতরে যদি এদের গ্রেপ্তার না হয়, আমরা আরও অনেক বড় কর্মসূচিতে বাধ্য হব ইনশাআল্লাহ।